সামনে রমজান মাস আসছে। রমজান মাস আগে আমাদের কিছু করণীয় রয়েছে। যখন মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, এমনিতে যে কোনো অবস্থায় চলে আসেন না, তার জন্য একটা প্রস্তুতি থাকে, অবশ্যই প্রস্তুতি থাকে। চিন্তা করেন যে আমার কাপড়টা পাক না না পাক। হ্যাঁ, কাপড়ে নাপাকি তো লেগে নেই। যদি নাপাক থাকে, নাপাক কাপড় পরে কিন্তু মসজিদে আসবেন না। যদি নামাজ পড়ার নিয়ত থাকে তো মসজিদে নাপাক কাপড় নিয়ে, নাপাক শরীর নিয়ে, গোসল ফরজ হয়ে আছে, উজু নেই, আর মসজিদে এসে বসে আছেন নামাজ পড়ছে, এটা কেউ করবেন না। তাহলে উজু না থাকলে উজু করবেন আপনি, গোসল ফরজ থাকলে গোসল করবেন। কাপড় যদি নাপাক থাকে, যেই জায়গায় নাপাকে লেগেছে কমপক্ষে ধুইবেন অথবা কাপড় পরিবর্তন করবেন। যদি শরীরে গন্ধ থাকে, ময়লা থাকে, ঘেমে আছেন, তাহলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। ঠিক কিনা? এইসব হবে। তার সাথে একটু আতর সেন্ট মারবেন যে মসজিদে যাচ্ছি, হ্যাঁ, যাতে করে আমার শরীর থেকে কেউ গন্ধ পেয়ে কষ্ট না পায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তারপরে মন মানসিকভাবে প্রস্তুতি একটা, আমি যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি, আল্লাহকে ডাকার জন্য যাচ্ছি, আল্লাহর কাছে চাওয়ার জন্য যাচ্ছি, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য যাচ্ছি। এই যে মন মানসিকতা প্রস্তুতি। মসজিদে ঢোকার ক্ষেত্রে যে প্রস্তুতিগুলি বললাম সংক্ষেপে, ঠিক রমজানের আগে ওই ধরনের একটা প্রস্তুতি হইতে অবশ্যই হইতে হবে। আর তারপরে আপনার শারীরিক প্রস্তুতি হইতে হবে, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে যাতে রমজান মাসের রোজাগুলি কাজা না হয়ে যায়, হ্যাঁ, ছেড়ে দিতে বাধ্য না হয়ে যায়। তারপরে আপনার মন মানসিকতা এটা থাকবে যে রমজান মাসে আমি মজবুর না হইলে, জরুরি না হইলে আমি সফর করব না, কারণ এই রমজানের মোবারক দিনগুলি পাবো না। ঠিক আছে, আল্লাহ ছাড় দিয়েছে, অন্য সময় কাজা করা যাবে, কিন্তু আমি শখ করে আমি সফর করবো না। আমি রমজান মাসে একই জায়গায় থাকবো, আর যথাসাধ্য এই রোজাগুলি রমজান মাসে মোবারক সময় রাখার চেষ্টা করব। এগুলি হচ্ছে মানসিক, শারীরিক, ইমানি প্রস্তুতি। আর তার সাথে সারা বছর দিনে বারবার খেয়ে অভ্যাস, ঠিক না? গরিব মানুষও 3 বার খায়, আর যারা সচ্ছল, যাদের খাবার দাবার অভাব নাই আর আইটেমের অভাব নাই, যখন তখন খেতেই আছে, একটু একটু করে এটা খাচ্ছে ওইটা খাচ্ছে, লেগেই আছে, সবসময় খাবার দাবার লেগে আছে। সারাদিনে যে কতবার খেয়েছে আর কতবার পান করেছে ও বেহিসাব, হিসাবই বলতে পারবেন ও যে কতবার আমি খেলাম। এই যে সারা বছর এত বেশি খেয়ে খেয়ে অভ্যাস, হঠাৎ করে যদি লাগাম লাগিয়ে দেন যে না, সারাদিন এই 16 ঘন্টা খেতে পাবি না, 16 ঘন্টা পানি পান করতে পাবি না, তাহলে হঠাৎ করে ফরজ রোজা রাখা মুশকিল হয়ে যাবে। 11 মাস এত বেশি খেয়ে দিয়ে হঠাৎ করে রোজা রাখা বড় মুশকিল হয়ে যাবে। শারীরিকভাবে আপনি ভেঙে পড়বেন, না আমার দ্বারা হবে না, ইমান এইদিকে দুর্বল, আর দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চালিয়ে দেখছেন যে না না রে ভাই, আমার দ্বারা এ আর রোজা রাখা হলো না। তখন করলেন কি, রোজা ভেঙে দিলেন। আমাদের সমাজের অনেকেই, অনেক যুবকরা, এমনকি বড়রাও, অনেক সময় এই জন্য রোজা ছেড়ে দেয়, দুপুর বিকাল পর্যন্ত রেখে আর পারলাম না আজকে রোজা রাখতে, একটু বাইরে গেছিলাম আর পারলাম না, কারণ অভ্যাস নেই। ঘন ঘন খেয়ে অভ্যাস, পান করে অভ্যাস, হ্যাঁ, সারা বছরে আর লাগাম টাগাম লাগাননি, রোজা রাখার আর কোনো অভ্যাস ট্রেনিং নাই, যার ফলে হঠাৎ করে মহা মুশকিল হয়ে গেছে। এই হিকমতের কারণে শাবান মাসে একটি বিধান রয়েছে। কি বিধান? শাবান মাসের একটি বিধান কে বলতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসটিতে সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, সেই মাসটি কোন মাস? শাবান মাস। জানা আছে না? সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, কানা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবান মাসের সামান্য কয়েকটা দিন ছাড়া সমস্ত দিনগুলি, প্রায় দিনগুলি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহস্য কি? ট্রেনিং আগে থেকে, হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। এই সুন্নত নফল শাবানে রোজা রেখে না খেয়ে থাকা, পিপাসায় থাকার অভ্যাস হয়ে গেছে। এখন রমজান মাস আসলে আর কিছুই লাগে না, অভ্যাস হয়ে গেছে। যেমন এখানে আরেকটি উদাহরণ ওলামারা দিয়েছেন, কিছু কিছু ফরজ নামাজ রয়েছে, তার আগেও সুন্নাত পরেও সুন্নাত, আছে না নেই? রহস্য কি? জোহরের আগে সুন্নাত আবার পরেও সুন্নাত, কেন? যাতে করে জোহরের ফরজের কোয়ালিটিটা ভালো হয়। একজন লোক মসজিদে গিয়েছে, তারপরে 2 বা 4, 2-এরও হাদিস আছে, 4-এরও হাদিস আছে, 2 বা 4 রাকাত সুন্নত পড়েছে।
আর তারপরে একামত হয়েছে, তকবীরে তাহরিমা সহ নামাজ পড়েছে, ফরজ জোহরের নামাজ, ঠিক না? আরেকজন লোক গেল, যেতে যেতে দেখেছে যে একামত হয়ে গেল, আর কোন রকম করে দৌড়তে গিয়ে দৌড় দিয়ে হয়তো তকবীরে তাহরিমা ধরলো বা প্রথম রাকাতটা ধরলো অথবা প্রথম রাকাত ছুটলো। দুইজনেই কিন্তু নামাজ পড়লো মসজিদে গিয়ে জামাতে, হ্যাঁ, আর দুইজনে হয়তো 4 রাকাত পেয়েছে ইমাম সাহেবের সাথে। দুইজনের নামাজের কোয়ালিটিতে পার্থক্য আছে না নেই? অবশ্যই পার্থক্য আছে। একজন আগে থেকে প্রস্তুত হয়ে আছে, সুন্নত পড়ে, ইমানি প্রস্তুতি, হ্যাঁ, রুহানিয়াত তার মধ্যে এসছে, রুহানি প্রস্তুতি তার মধ্যে, কলবের প্রস্তুতি, শারীরিকভাবে মসজিদে মওজুদ রয়েছে, তার তকবীরে তাহরিমা ছোটার প্রশ্নে ওঠে না, আর তারপরে সে অপেক্ষায় রয়েছে, হ্যাঁ, যে কখন একামত হবে আর ফরজ শুরু হবে, রেডি হয়ে আছে। আর একজন যাচ্ছে, আর একটু স্পিডে দৌড়তে দৌড়তে যাচ্ছে অনেক সময়, যদিও দৌড়া ঠিক না বা স্পিডে যাওয়া ঠিক না, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মানুষ মানে না আজকাল, মনে করছে রাকাতটা ধরতে হবে যাই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে গিয়ে প্রথম রাকাতটা ধরার চেষ্টা, যাতে আবার কাজা না করতে হয়, সময় না বেশি না লাগে। এইভাবে মানুষ যায়, তো এই তো হাফসাচ্ছে, শ্বাস ফুলছে, তার কি আর সেই খুশু হবে? বা যদি ধীর স্থির ভাবেও যায়, তারপরেও কি সেই খুশুটা হবে? কোয়ালিটি কিন্তু সেটা হবে না। ঠিক ওই রকমই আগে থেকে যারা রমজান আসার আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন, তাদের রমজানের ইবাদত বন্দেগীর কোয়ালিটি, আর যারা সারা বছর গাফেল হয়ে রয়েছেন আর তার হঠাৎ করে রমজান আসলো আর ফরজ রোজা রাখা, তাদের কোয়ালিটিতেও পার্থক্য আছে। আর যারা ঘাটতি করে ফরজ হবে, তাদের তো অবস্থা বলতে হবে না।